সাংবাদিক জাহিদ বলছি। ইয়াসির ফেরদৌস মুরাদ। জি ভাই। জি ভাই বলেন। আজকে তো আসন প্রার্থিতা ঘোষণা করলো বিএনপি 237টা আসনে। ধামরাইয়ের নামটা ঘোষণা করা হলো না। কি মনে হচ্ছে? এটা দলের তো এক একটা দলের এক এক রকমের পলিসি থাকতে পারে না? এ দলের পলিসির তো অংশ হইতে পারে। তারা মনে করতে পারে এইখানে তারা পরে দিবে। দল যেটা সিদ্ধান্ত ভালো মনে করছে সেটা করছে, অসুবিধা কি আছে? না, এতে করে কি মুরাদ যে এতদিন ধরে মাঠে ছিল, কাজ করলো, তার মধ্যে কোনো হতাশা না প্রত্যাশা কোনটা কাজ করছে? আমি তো মনে করি প্রত্যাশা, হতাশা হওয়ার কোনো সুযোগই নাই। হতাশা তারাই হবে যারা নাকি দলের আদর্শের বাইরের রাজনীতি করে। যারা আদর্শের রাজনীতি করে তারা কখনো কোনোদিন দলের সিদ্ধান্তের ব্যাপারে কোনো সময় আনুগত্যের প্রশ্নে সবসময় তারা আপোষহীন থাকে। কি মনে হচ্ছে এই এতগুলো আসনের মধ্যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ আসন, ঢাকা 20, সেখানে ঘোষণা করা হলো না, মানে ক্যালকুলেশনটা কি মনে হচ্ছে? আহ, আমার কাছে ক্যালকুলেশনটা খুব সোজা মনে হচ্ছে। এটা মনে হয় যে খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ। সে ভালোটা কেমন ভালো? আপনার নিজের অনুকূলে ভাবছেন বলে ভালো, নাকি? না, আমি নিজের অনুকূলে ভাববো কেন? আমি সবকিছু নিয়েই আমি চিন্তা করি যে আমার দল যেটা ভালো মনে করছে সেটাই হলো সঠিক সিদ্ধান্ত। এইখানে কোনোভাবে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তারেক রহমান সাহেব তো নানাজনকে ফোন দিয়েছেন এর আগে, এবং তারা গণমাধ্যমের সামনে বলেছেন তো ফোন পাবার কথা। আপনারা কেউ ফোন পেয়েছেন? স্পেশালি আপনি না, কি ফোন আমি তো পেয়েছেন? সেটা আমি বলতে পারবো না ভাই। সরি, আমি এই ব্যাপারে আপনার তারেক রহমান সাহেব ফোন দিয়েছে কি দেয় নাই সে কথাটা তো বলা আমার উচিত না আপনাকে। আচ্ছা, আর অন্য কেউ পেয়েছে এরকম কেউ দাবি করেছে আপনার এলাকায়? আপনি আমি শুনেছেন? তো সেটা বলতে পারবো না, আমি তো শুনিনি এখনো, যেহেতু ডিক্লেয়ারই করে নাই। আপনি তো বললেন না, আমি এটা সেটা বলছি না। স্ববিরোধিতা হয়ে গেল না? আমি সেটা বলছি না জাহিদ ভাই, যে, এটা তো মনে হয় স্ববিরোধিতা হয়ে না, গেল। আমি তর্কে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই ডিক্লারেশনের আগে তারেক রহমান সাহেব বিভিন্ন জায়গায় ফোন দিয়েছেন। আমি বলতে চাইছি যে না, আমি তো সেটা বলবো ধামরাইতে না। ধামরাইতে আমি তো আপনার কিংবা আপনার প্রতিদ্বন্দ্বী কেউ কোনো ফোন পেয়েছে মর্মে আপনি শুনেছেন কিনা? মানে হয় না যে আপনি ফোন পান নাই, অন্য কেউ দাবি করলো আমি ফোন পেয়েছি, এরকম অন্য কেউ ফোন পেয়েছে কিনা? মানে আপনি বলতে চাচ্ছেন না কৌশলগত কারণে, পেলেও হয়তো বলছেন না, না পেলেও বলছেন না, সেটা ধরে নিলাম। কিংবা অন্য কেউ পেয়েছে কিনা, মানে এরকম কোনো শুনেছেন কিনা যে হ্যাঁ অমুক, আপনি ছাড়া অন্য কারো নাম কি শুনেছেন আপনি? না, আমি সেটা শুনি নাই। এখন আপনাদের স্ট্র্যাটেজিটা কি? ধরেন দল যদি দল তো বলেছে যে তারা অনেক বিশ্লেষণ করছে, প্রার্থী যাদের নাম ঘোষণা করা হয়েছে সেটাও তালিকা, মানে প্রাথমিক তালিকা, পরিবর্তনও হতে পারে অনেক জায়গায়। আবার যেসব জায়গায় নাম ঘোষণা করা হয়নি সেখানেও যাচাই বাছাই চলছে শেষ মুহূর্তে, সেখানেও বিএনপি নেতৃত্বকে আনতে দেখা যেতে পারে। তো আপনি কি ভাবছেন, এই আসনটা শরিকদের দেওয়ার বিষয়ে কি কোনো আশঙ্কা কিংবা শঙ্কা আছে? আমি তো কোনো সংখ্যা দেখি না। ধামরাইতে বিএনপির আসন এটা আপনার বরাবরই। ধামরাইতে বিএনপির আসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মনোনীত ধানের শীষ প্রতীকী সবসময় জয়লাভ করেছে। যতবার বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে ততবারই এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ জয়যুক্ত হয়েছে। অথবা আমি এখানে কোনো শরিক দলের চিন্তা আমার কাছে মনে হয় না। এটা আমার মনে হয় দলের একটা স্ট্র্যাটেজির কারণে হয়তোবা তারা মানে পরে করবে। আর এমন তো না যে কালকেই না দিলে পরে এই আসন হাতছাড়া হয়ে গেল। এখনো তফসিল ঘোষণা হয় নাই, এখনো হয় নাই, এখনো অনেক সময় আছে। অতএব শুধু বাংলাদেশের মধ্যে যে শুধু ধামরাই হয় নাই তা না, আরো অনেকগুলো আসন আছে, প্রায় 60টার অধিক, প্রায় 70টার কাছাকাছি আসনে মনে করেন যে এখনো নমিনেশন মনে করেন যে মনোনীত হলো না। আর এটা তো চূড়ান্ত না, এটা মনে করেন যে প্রাথমিকভাবে সবাইকে একটা দিচ্ছে যে এরা আমাদের ধানের শীষ মনোনীত ভাবে প্রার্থী হিসেবে মনে করেন এলাকায় গণসংযোগ করবে। আর যারা পায় নাই তাদের সবাইকে আপনার দল থেকে আগেই বলে দিচ্ছে যে সবাই সম্মিলিত ভাবে একজনকে দিব, বাদ বাকি যারা আছে তারা যেন সবাই যেন সম্মিলিত ভাবে দলের জন্য, আমাদের দলের যে আদর্শ নেত্রীর প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সম্মান, আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সম্মান, সেটাকে যেন আমরা সবাই অক্ষুণ্ণ রাখি। আমাদের এই দেশ একটা প্রার্থিতা মনে ঘোষণা করেন করার পরে পতিত নেতাকর্মীরা স্বৈরাচারের আপনাকে বিরুদ্ধে। কি প্রশ্ন করছে?
আমাকে যারাই প্রশ্ন করছে আমি সবাইকে বলছি দলের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার জন্য, এবং আমি বিশ্বাস করি এইখানে ধানের শীষ জয়যুক্ত হবে ইনশাল্লাহ। মানে আপনি এখনো প্রত্যাশা করছেন যে এই আসনটা বিএনপি কেই দেওয়া হবে, বিএনপির প্রার্থীকেই দেওয়া হবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনার নিজের ব্যাপারে কতটুকু প্রত্যাশা? আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ। এখন ধরেন যে আপনি আরো ২ জন প্রার্থী এখানে মনোনয়ন চাচ্ছেন। এই ৩ জনের অনেকেই চাইতে আছেন। আপনার মানে গুণগত পার্থক্যটা কি? মানে ধরেন যে দল কোন ক্রাইটেরিয়ায় আপনাকে মনোনয়ন দেবে? এটা আপনার কি মনে হয় যে আপনাকে এই কারণে মনোনয়ন দেওয়াটা উচিত? আপনার কাছে কি মনে হয়? আমি আমার দিক থেকে আমি বলতে পারি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করি দীর্ঘদিন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব দলের আজকে। আমি জেলার বিভিন্ন সময়, থানার বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিছি। আমি পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সবসময় রাজপথে সম্মুখবারের যোদ্ধা হিসেবে আমি সবসময় ছিলাম এবং আছি। এবং আমি আমার নেতৃত্বের প্রশ্নে আমি আপোষহীন। আমার নেত্রী যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। তিনি সবসময় ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যেমন নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার সহযোদ্ধা হিসেবে, তার কর্মী হিসেবে আমরা সবসময় রাজপথে থেকে আন্দোলন করেছি। এবং ধামরাইতে দীর্ঘ 17.5 বছর আন্দোলন সংগ্রাম যেমন করেছি, 5 তারিখের পরে ধামরাই উপজেলা 16টি ইউনিয়ন, 144টি উপজেলা ওয়ার্ডে, পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে গ্রামে মনে করেন আমি ওয়ার্ক করেছি। মানুষের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। এবং আমি বিশ্বাস করি সেই মানুষের যে প্রত্যাশা, মানুষের যে মনে করেন আবেগ, ভালোবাসা, সেটাকে ধারণ করে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমি আগামীতে ধানের শীষের ঢাকা 20 ধামরাই থেকে নির্বাচিত হব ইনশাআল্লাহ। আর যদি ধরেন আপনি ছাড়া অন্য কাউকে দেয়, সেক্ষেত্রে আপনার ভূমিকা কেমন হবে? আমার ভূমিকা সবসময় এই আদর্শের প্রতি, নেতৃত্বের প্রতি। আমি এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। আমি দলের আদর্শকে সমুন্নত রেখে আমি সবসময় রাজনীতি করছি এবং ভবিষ্যতেও করব। যাকে নমিনেশন দেয় আমি তার সাথে আমি কাজ করব। এবং আমি বিশ্বাস করি ধামরার প্রত্যেকটা যারা এখানে নমিনেশন প্রত্যাশী, তারা সবাই দলের আনুগত্যের প্রশ্নে আপোষহীন থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ তো এই মনোনয়ন মানে ঘোষণার আগেও তো অনেকে দলীয় কার্যালয়ে গিয়েছেন। মানে তাদের ডাকা হয়েছিল। আপনি কি এরকম ডাক পেয়েছিলেন? হ্যাঁ, আমি একাধিকবার ডাক পেয়েছি। সেখানে আপনারা কি মানে কতজন ধামরাই ২০ থেকে কতজন ডাক পেয়েছিলেন? আমি বলতে পারবো না কয়জন, কিন্তু আমি আমারটা বলতে পারবো। কয়জন ডাক পেয়েছে সেটা আমি বলতে পারবো না ভাই। না, সেই ডাকটা কি মানে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবেই কি প্রত্যেকের সাথে কথা আমাকে বলা হয়? একদিন আমাদের দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ ভাই আমাকে ডেকেছেন, আমি সেখানে গিয়েছি। আমি যখন ঢুকি তার আগ মুহূর্তে তমিজ চাচা, আমাদের ধামরাই উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, উনি বের হয়ে আসেন আর আমি ঢুকছি। আমি ওনার সাথে আমার সাথে ক্রস হয়েছে এটাই। আর যেদিন আমাদের বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আমাদের ঢাকা বিভাগের সবাইকে ডাকছে, সেদিন আমি নিজে উপস্থিত হয়েছি। আমার একটু র্যালি ছিল ধামরাইতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর, সেই র্যালি শেষ করে একটু আমার বিলম্ব হয়েছে, ঢুকতে আমার একটু বিলম্ব হয়েছে। এই জন্য আমার সাথে হয়তো বা অনেকের সাথেই দেখা হয় নাই, কিন্তু আমি আসলে যতটুকু আমি মনে করি যে যারাই প্রার্থী তারা সবাই এখানে উপস্থিত ছিলেন। নির্বাচন তো ঘনিয়ে আসছে। এখন ধরেন আজকে থেকে যারা পেয়ে গেলেন মোটামুটি তারা তো আজকে থেকে আরো পূর্ণোদ্যমে ঝাঁপিয়ে পড়বে। আপনাদের ক্ষেত্রে তো কিছুটা সময় নিচ্ছে। তো এতে করে মানে দলের নেতাদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হবে কিনা? না, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ধামরাইয়ের যারা নেতা কর্মী, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের রাজনীতি করে, তারা বিন্দু পরিমাণে বিচলিত হবে না। এবং তারা, আমি মনে করি যে যেভাবে অতীতে কাজকর্ম করছে ভবিষ্যতেও সেইভাবে অক্ষুণ্ণ রাখবে। ধরেন যে একটা জিপিএ 5 পাওয়া নিয়ে অনেকের একটা প্রত্যাশা থাকে না? যে আজকে রেজাল্ট হবে, জিপিএ 5 পাওয়া যাবে। এমন তো নিশ্চয়ই আপনারও প্রত্যাশা ছিল যে আজকে ঘোষণা ইনশাল্লাহ। করলে আপনার নাম ঘোষণা আমি করা হবে। যখন জাহিদ ভাই দেখলেন আমি আপনার বলি নাম দূরের কথা, ধামরাইতে কারো নামই ঘোষণা করা হয় নাই। আপনার প্রতিক্রিয়াটা কেমন ছিল সেই মুহূর্তে? জাহিদ ভাই আমি বলি আপনাকে, আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হলো আমি যদি ভালো পড়ালেখা করি, যেহেতু আপনার স্টুডেন্টের কথা বললেন, আমি যদি ভালো পড়ালেখা করি তাহলে 12 মাসে যদি আমি পড়ালেখা করি শিক্ষকের কাছে বা মনে করেন হাউস টিউটরের কাছে, এবং ক্লাস টেস্ট, প্রি টেস্ট যাই বলেন, ফাইনাল পরীক্ষা পর্যন্ত কিন্তু আমার কিন্তু পরীক্ষার কেন্দ্রে যায় কিন্তু কোনো টেনশন থাকবে না। আর যখন রেজাল্ট দিবে তখনও কিন্তু টেনশনের কোনো কারণ থাকবে না। সো আমি হলো মনে করেন সারা বছরই পড়ালেখা করছি, রাজনীতির মাঠে ছিলাম।
আমি সবসময় রাজপথে থাকছি, আন্দোলন সংগ্রাম করছি। আমি ধামরাইয়ের মানুষের সুখে দুঃখে সবসময় থাকার চেষ্টা করেছি। অত আমার কিন্তু এই ব্যাপারে কোনো বিন্দু পরিমাণে কিন্তু বিচলিত হওয়ার কোনো কারণ নাই, এবং আমি হইও না। এবং ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমার নেতা জনাব তারেক রহমান ধামরাইবাসীকে একটা ভালো সুসংবাদ দেবে। ইয়াসিন ফেরদৌস মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, দোয়া